জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, যাদেরকে বলেন, তারা তো সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ অবস্থায় আছে। তারা যা বলছে সরকার তাই করে দিচ্ছে। তাদের নেতারা দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেখানে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের প্রভাব দেখা যাচ্ছে। মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিতে এই ছাত্ররা জায়গা পাচ্ছে। তো এরা তো সরকারেরই পার্ট। এখন এই সরকার যদি নির্বাচন পরিচালনা করে, সেটা কি করে নিরপেক্ষ হবে বলে আমি বুঝতে পারি না। বরঞ্চ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উচ্চারিত হতো, সেই কনসেপ্টের তো সুস্পষ্ট লঙ্ঘন আমি ডক্টর ইউনূস এবং তার সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আরেকটা কথা বলি, এই সরকারের 3 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আছেন। এদের মধ্যে নাহিদ ইসলাম, উনি যে নতুন ছাত্রদের যে দলটা হচ্ছে সেই দলের প্রধান হবেন, সেটা এর মধ্যে মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। একাধিক পত্রিকার নিউজও আমি দেখলাম যে নাহিদ ইসলামই হচ্ছে নতুন দলের প্রধান। তো নাহিদ ইসলামকে বিভিন্ন এলাকায় যে তার এলাকায় যে বিভিন্ন জায়গায় যে তার জন্য সে কাজ করছে না। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি কি কাজ করছেন না? উনি তো করছেন। এই ধরনের একটা ভিডিওতে আমি দেখলাম ওদিন যে আসিফ মাহমুদের পিতা মুরাদনগরে একটা মানে ধর্মীয় সভায় উনি তো স্পষ্ট বলেছেন যে আমার ছেলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এলজিআইডি মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মন্ত্রণালয়। এটা ওনার বাবা আবার এলাকার লোকজনকে বলেছেন যে ওনার ছেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, এবং ওনার ছেলে কয়টা মসজিদে কত টাকা দিয়েছেন, কোথায় 10 লক্ষ টাকা দিয়েছেন, সমস্ত কাহিনী উনি বর্ণনা করলেন। তারপরে উনি বললেন যে আপনারা চাইলে আমার ছেলে এখানে নির্বাচন করবে। এটা তো সুস্পষ্ট নির্বাচনী প্রচারণা হয়ে গেল। কে করলেন? রাষ্ট্র ক্ষমতায় থেকে, সরকারের থেকে একজন উপদেষ্টা। তাহলে সেই সরকার যখন নির্বাচন পরিচালনা করবে, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি হলেন এলজিআইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী ওনার বাবার ভাষায়। সেই মন্ত্রণালয়ের যারা কর্মচারী, যারা এখানে আছে, প্রশাসন আছে, তারা কি ওনার প্রতি এক ধরনের পক্ষপাত দেখাবেন না? দেখাবেন তো। তাহলে কিভাবে হবে একটা নিরপেক্ষ নির্বাচন? কীভাবে সম্ভব? যা হোক, তারপর নির্বাচনের আয়োজনে চলছে। নির্বাচনের সময় এই সরকারই থাকবে কিনা আমি জানি না, নাহলে কী করবে। এই সরকারের মধ্যে শুভবুদ্ধি উদয় হতে পারে। ওনারাও বলতে পারেন, যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিক আছে আমরা থাকবো না, অথবা আমাদের মধ্যে অনেকেই থাকবে না, হয়তো এর মধ্যে আবার চেঞ্জও হতে পারে, রিসাফলও হতে পারে মানে উপদেষ্টাদের। সেটাও আমি মনে করি হওয়া উচিত। এবং যদি ছাত্ররা যেদিন দল করবে, বাকি 2 জন ইলেকশনে আগে আগে পদত্যাগ করবে, এটা হয় না। সবগুলো এখনই পদত্যাগ করা উচিত আমি মনে করি। তাহলে হয়তো কিছুটা মুখ রক্ষা হলেও হতেও পারে। নতুনত্ব আমি কোনো পথ দেখি না। তারপরে আমি আবারও বলবো যে ডিসেম্বরে নির্বাচন হওয়াটার সিদ্ধান্ত যেটা সরকার নিয়েছে, যদি নিয়ে থাকে, ফখরুল ইসলাম আলমকে নিশ্চয়ই ভুল বলবেন না, যদি নিয়ে থাকে, তাহলে আমি মনে করি সরকারের জন্য এটা একটা শুভ বুদ্ধির পরিচয় ওনারা দিয়েছেন। আর একটু আগে হলে ভালো হতো। আমার বিবেচনা অক্টোবরে হওয়া উচিত ছিল। অক্টোবরে হলে সবচেয়ে সব দিক দিয়ে ভালো হতো। যদি আপনি ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে গেছেন, যদি সেখানে হয়, সেটাতে আমি মনে করি অতি উত্তম হবে। এবং আমি এর সঙ্গে এটাও মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত সেই নির্বাচনে তারা কিভাবে অংশ নেবেন, জনগণের কাছে কী প্রতিশ্রুতি দিবেন, সেগুলো খোলামেলাভাবে বলা। এবং এর মধ্যে কিন্তু আরও একটা বড় কাজ রয়ে গেছে, সে হলো সংস্কার কাজ। সরকারের অলরেডি এর মধ্যে 6টা সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। সেগুলো পাবলিক ডোমেইনে প্রকাশ করা হয়েছে। এটা আমি খুবই পজিটিভলি নিয়েছি এবং আমি মনে করি সরকার একটা ভালো কাজ করেছে। সাধারণ মানুষ যারা আছে তারা ইচ্ছা করে সেখানে যে থরোলিগুলি দেখতে পারে, ডাউনলোড করে নিতে পারে, ওপেন আছে একদম। আমি নিজেও ডাউনলোড করে নিয়েছি, আমি পড়ছি। আমি ইনশাল্লাহ যদি সময় পাই এরপর আমি প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব।